নবীজির মিলাদ বা নবীজির বেলাদাত, জন্ম মুবারক, এটা নিয়ে একটা তথ্য তিনি শুনেছেন। এই তথ্যটা নিয়ে একটু কথা উনি আলোচনা করাইতে চান। আমি কি সেটা বলবো? আমরা নবীজির মিলাদ বা নবীজির বেলাদাত মুবারক নিয়ে আলোচনা কেন করি, এর পিছনে মূলত এটাই কারণ। আমরাও জন্মগ্রহণ করেছি, নবীজিও দুনিয়াতে শুভাগমন করেছেন। এই দুইটার মধ্যে অনেক ব্যবধান। এর মধ্যে উল্লেখযোগ্য দুই একটা ব্যবধান মনে রাখবেন। এদিকে তাকান সবাই। আমরা মায়ের গর্ভে আসলে মায়ের গর্ভটা ভারী হয়ে যায়, ওজন হয়ে যায়, চলতে ফিরতে কষ্ট হয়। কিন্তু নবীজি যখন মা আমিনার গর্ভে এসেছিলেন, নবীজির চলাফেরায় কোনো কষ্ট, নবীজির আম্মজানের কষ্ট হয়নি, কোনো ব্যথা বেদনা পাইতেন না, টের পাইতেন না। উনি অনেক সময় বলেই যেতেন উনি যে গর্ভধারিণী। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয়ত, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যেদিন শুভাগমন করবেন, সেদিন 7 আসমান 7 জমিন, শুধু দুনিয়া না, 7 আসমান 7 জমিন, এই সপ্ততমক আসমান, সপ্ততমক জমিনকে আমার আল্লাহ নূর দিয়ে আলোকিত করেছে। সুবহানাল্লাহ। 70,000 ফেরেশতাকে বললেন, তোমরা লাইনে লাইনে দাঁড়াও, আজকে আমার হাবিব দুনিয়াতে শুভাগমন করবে, তোমরা দাঁড়িয়ে আমার হাবিবকে সালাত ও সালাম জানাও। এই জন্যই তো কাজী নজরুল গান গেয়েছে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, মধু পূর্ণিমার চেথা চাঁদ দুলে, যেন উষার কোলে রাঙা রবি দোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। কত সুন্দর গান লিখেছেন নবীর শানে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসবে, আমার আল্লাহ ফেরেশতা দিয়া লাইনে লাইনে দাঁড় করায় সালাত ও সালাম পড়াইছে। এরপরে কাবা ঘরের ছাদে, পৃথিবীর পূর্ব প্রান্তে, পৃথিবীর পশ্চিম প্রান্তে 3 জায়গায় 3টা পতাকা মহান আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে উড়াইছে। সুবহানাল্লাহ। এই কাজগুলি আল্লাহ নিজে করেছে। তারপরে খেয়াল করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন যে সময় দুনিয়াতে শুভাগমন করবেন, বেলাদাত মুবারক হবে, ওই দিন মা আমিনার ঘর, মক্কা নগরীতে যেখানে মওলুদ শরীফের ঘর আছে, এই ঘর সম্পূর্ণ নূর দিয়ে আলোকিত হয়েছে। এমনকি এই নূর এতটা বিচ্ছুরিত হয়েছে, সামদেশের বড় বড় দালানগুলো অলৌকিকভাবে আমার আল্লাহ মা আমিনাকে মক্কা নগরী থেকেই দেখাইছে। সুবহানাল্লাহ। কত আয়োজন, আমার নবী দুনিয়াতে আসবে, বিশাল আয়োজন নবীর জন্য। সুবহানাল্লাহ। এরপরে নবী যে দুনিয়াতে আসবে, যেই সময় নবীজি শুভাগমন করবে, সেই সময় মা আমিনার ঘরে 3 জন মতান্তরে 4 জন মহিলা ঘরে আগমন করলেন। একজনই বললেন, সালাম দিয়ে বললেন, হে আমিনা বিনতে মুহাম্মদ, তুমি ভয় পাও না, আমি তোমার আবিমাতা হাওয়া আলাইহাস সালাম, তোমার সেবা করার জন্য আমার আল্লাহ আমারে পাঠাইছে। আরেকজন সালাম দিয়ে কয়, আমি ফেরাউনের দাসী ছিলাম, আসিয়া, আমাকে আল্লাহ তোমার খেদমত করার জন্য পাঠাইছে। এইভাবে 4 জন মহিলাকে এনার ঘরে পাঠাইছে। 4 জন আয়েশা খেদমত করলেন। এরপরে খেয়াল করবেন, নবীজি দুনিয়াতে আসছেন, আপনিও আসছেন, আমিও আসছি, কিন্তু বেশ কমটা কোন জায়গায়? বেশ কমটা হলো আমরা আসছি যেইভাবে, নবীজি ওইভাবে আসেনি। ব্যবধানটা কোন জায়গায়? অনেক জায়গায়। একটা হলো আমরা অলঙ্গ আসছি, বস্ত্রহীন, আমাদের পরনে কোনো কাপড় ছিল না, ছিল নাকি? কিন্তু আমার নবীজি দুনিয়াতে শুভাগমন করেছে জান্নাতি কাপড় পরে। কোথায় আছে দলিল? দলিল নোট করেন। মুআজ্জামুল আওসাত লিতাবারানি এবং তারিখ ইবনে আসাকির। ভাই পড়ালেখা করতে হবে। আমি যতগুলি কথা বলেছি সবগুলি অথেন্টিক ভাবে প্রমাণিত আছে, বিভিন্ন নির্ভরযোগ্য মুতাবার কিতাবের মধ্যে আছে। আপনি জানেন না, আপনি বলবেন এই জাল হাদিস, কারণ আপনি তো জানেন না ভাই। আপনি ওই জানেন, আপনি যতটুকু পড়ছেন এর বাইরে কিছু রেফারেন্স দিয়ে বলবেন বুখারী শরীফে নাই কেন। সবর করেন, আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ যেমনি খুশি আমরাও খুশি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে শুভাগমন করলেন, এই সম্পর্কে সে হাদিস শরীফে এইভাবে বলেছে,
عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كرامتي على ربي أني ولدت مفتونا ولم يرى أحد سوءتي رواه الطبراني هذا حديث حسن الله নবী বলেন উম্মতরা গো তোমরা শোনো আমার আল্লাহ আমাকে এমন এক বৈশিষ্ট্য দান করেছে এই বৈশিষ্ট্যটা হলো এরকম আমি রাসূলুল্লাহ দুনিয়াতে খতনাকৃত অবস্থায় আসছি আরেকটা রওয়ায়াত আছে মাকসুরাত আমার নবীজির নাভি মুবারক কেটে দেওয়া লাগে না এটা কাটা অবস্থায় আছে আমরা তো জন্ম হওয়ার পরে মায়ের নাভির সাথে আমাদের নাভির যোগাযোগ থাকে কানেকশন থাকে এটাতে আমরা খাবার খাইছি মায়ের খাবার আমরা নাভি দিয়ে খাইছি কিন্তু নবীজির নাভি মুবারক ছিল কর্তৃত কাটা কাটা লাগে নাই আগে থেকে কাটা কেউ করবে এরপরে নবীজি খতনা মুবারক কেউ করা লাগে নাই নবীজি খতনাকৃত অবস্থায় দুনিয়াতে আসে নবীজি নিজে বলেছেন এটা আল্লাহ রাসূল নিজে বলতেছেন এরপরে বলেন ওয়ালাম ইউরা আহাদুন সাওআতি আমি রাসূলুল্লাহ লজ্জাস্থান দুনিয়ার কেউ দেখে নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি এই কিতাবগুলোর হাওলা দেওয়ার উদ্দেশ্য হলো যারা স্টাডি করেন তারা পেয়ে যাবে আলামাত লেখা এই বইটার মধ্যে কিতাবের হাওলা হাদিস নাম্বার খণ্ড নাম্বার পৃষ্ঠা নাম্বার আরবি আবারও বাংলা অনুবাদ সহকারে করতে দেওয়া আছে আলাউদ্দিন জাহাদি আজকে আছে কালকে নাও থাকতে পারে কিন্তু কালকেও আপনাদের দলিল লাগবে এই জন্য লিখে যাচ্ছে ওয়াজ হলো অস্থায়ী খেদমত আর লেখনী হলো স্থায়ী খেদমত এই জন্য আপনাদের মধ্যে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে এই বইগুলি লিখি আপনারা ওখানে দেখবেন তারিখ ইবনে আসাকির এটা কোনো ছোটখাটো কিতাব না 80 খণ্ডের কিতাব কত খণ্ড একটা কিতাব 80 খণ্ড দাম কত জানেননি বর্তমান মার্কেটে বেশি না মাত্র 70,000 টাকা দাম তাহলে আমরা কিনলে 70,000 আপনারা কিনতে গেলে আবার বাড়ায় দেব 80 খণ্ড সেই কিতাবটার মধ্যে হাদিস শরীফটা আছে আমি বানায় কথা বলি না গুগল আপনি সার্চ দেন লেখেন আরবিতে বা ইংলিশে বা বাংলায় বা উর্দুতে বা ফার্সিতে যে ভাষা জানেন সেখানে তারিখ ইবনে আসাকির অথবা তারিখ মদিনা দামেস্ক এই নামে লিখে সার্চ দিবেন দেখবেন 80 খণ্ডের কিতাব আছে আমরা আন্দাজে কথা বলি না ভাই আমার নবীজিকে আল্লাহ জান্নাতি কাপড় পরায়া দুনিয়াতে পাঠাইছে সুবহানাল্লাহ নবীজি লজ্জাস্থান দুনিয়ার কেউ দেখে নাই প্রশ্ন হবে আপনাদের তাহলে শিশুকালে নবীজি আম্মা জান কিংবা নবীজি যারা খাদেমা ছিলেন খেদমতগার ছিলেন তিনারা তো নবীজি প্রস্রাব মোবারক পায়খানা মোবারক শিশুকালে এগুলি পরিষ্কার করেছে তো যারা পরিষ্কার করেছে তারা তো নবীজির সদর মোবারক দেখেছে এটা যৌক্তিক কথা এটা দাবি আসবে শুনুন আমার ভাইরা এটা জবাব আছে আপনি কিন্তু স্টাডি করলেই সব খোলাসা করে দিবে আমার আল্লাহ সেই বিষয়টা এভাবে রয়েছে আপনারা জানেন কিনা নবীজিকে সর্বপ্রথম দুধ পান করাইছে কে হালিমা না হয়েছে না সুহাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি আব্দুল্লাহ হাবের দাসী ছিলেন এই দুইজনের জন্য বলি মারহাবা এই দুইজনে বাঁচছে এটা মাশাআল্লাহ স্টাডি করে পড়ালেখা করে আল্লাহ তাদের ভবিষ্যৎ উজ্জ্বল করুন আমি মন থেকে দোয়া করলাম পড়ালেখা করবেন ভাই সব আমাদের উপর ছেড়ে দিয়েন না আপনারা নিজেদের দায়িত্ব নেন প্রচুর স্টাডি করা দরকার মাঝে মধ্যে আমি খুব টেনশনে পড়ে থাকি যে আমরা তো দলিল দিয়ে কথা বলি কিন্তু আমাদের পরে কে কথা বলতে পারে সবাই আসে এই কাহিনী ওই কাহিনী এই মজা ওই মজা আনন্দ ভর্তি কইরা আযান দিয়া লম্বা লম্বা কেরাত কইরা হাস্যরস কইরা লম্বা লম্বা হাদিয়া দিয়ে চলে যাইতেছে দলিল দিয়ে সুন্নিয়তের ময়দানকে চাঙ্গা রাখবে কারা এজন্য আপনাদের দায়িত্ব নিতে হবে ভাই আমরা দুর্বল হয়ে যাচ্ছি চুল পেকে গেছে দাড়ি পেকে যাচ্ছে সমাজ আমাদের কমে যাচ্ছে পরবর্তী দায়িত্ব আপনাদের নিতে হবে আল্লাহ আপনাদের কবুল করুন আমিন বলেন খুব কষ্ট থেকে কথা বলবো না আপনাদের দায়িত্ব নিতে হবে হযরত সুহাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সর্বপ্রথম নবীজিকে দুধ পান করাইছেন সর্বপ্রথম এবং তিনি পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছেন এই যে সুহাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরবর্তীতে মা আমেনা তারপরে মা হালিমা তিনারাই ছিলেন নবীজির খেদমতগার নবীজি খেদমত করেছেন শিশুকালে তো যখনই ওরা নবীজি প্রস্রাব মোবারক করছে কিনা পায়খানা মোবারক করছে কিনা এই চিন্তা নিয়ে নবীজির কাছে যাইতেন যাওয়ার পরে দেখতেন কে যেন আয়েশা এই সব পরিষ্কার করে দিয়ে আবার নতুন কাপড় পরাই দিয়ে গেছে সুবহানাল্লাহ
আপনাদের মাইন্ডের মধ্যে এই কথাটা আল্লাহ সেটা করে দিতেন, তোমার এটা করা লাগবে না, এটা আরেকজনে করে দিয়েছে। এই সেটআপ আল্লাহ তাআলা তাদের মাইন্ডের মধ্যে করে দিয়েছে। অর্থাৎ আল্লাহ নবীজির সতর মোবারক দুনিয়ার মানুষের দেখাইব না, এটা আল্লাহর ইচ্ছা। কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। বলবেন নবীজির স্ত্রীগণ কি নবীজির সতর মোবারক দেখেনি? না, নবীর স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও বলেছেন, মা নাযারতু আও মা রাআইতু ফারজা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাত। রাওয়াহু ইবনে মাজাহ। নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা বলেন, আমি কোনদিন নবীজির সতর মোবারক দেখি নাই। সুবহানাল্লাহ। নবীজির স্ত্রীগণ নবীজির সতর মোবারক দেখলেন না, এমন বেমিসাল বেনজির নবী ছিল আমার দয়াল নবী। সুবহানাল্লাহ। আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই সংসারে। আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই সংসারে। সেই নবীর সম্মানের পক্ষে থাকে। এই প্রতিটি কথা, প্রতিটি দলিল আপনারা নিজেরা জানেন, সন্তানদের কাছে বয়ান করেন। নবীজির খেলাফতের এই ঘটনাগুলি নিজের ছেলে সন্তান, মেয়ে সন্তানদের বলবেন। বিকালবেলায়, সকালবেলায়, অল্প সময় নবীজির জন্মের সময় কি হয়েছে। যেমন পারস্যের যে প্রাসাদ ছিল, পারস্য মানে ইরান, ইরানের বিশাল বড় রাজপ্রাসাদ ছিল। তৎকালীন সময়ে পারস্য সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় পরাক্রমশালী শক্তিধর, মানে যেটাকে আপনারা অনেকে সুপার পাওয়ার বলেন, এরকম পাওয়ার ছিল। সেই পারস্যের সম্রাটের যে বিশাল রাজপ্রাসাদের 14টা পিলার নবীজি যেদিন দুনিয়াতে আসে অটোমেটিক ভূমিকম্প হয়ে কেটে ভেঙে জমিনের মধ্যে পড়ে গেছে। অর্থাৎ আল্লাহ তাআলা মেসেজ দিলেন যে তোমাদের রাজত্ব শেষ, এখন থেকে আমার হাবিব রাহমাতুল লিল আলামিনের রাজত্ব শুরু। সুবহানাল্লাহ। তুমি বাদশাহ বাদশাহ কামলি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি। তুমি বাদশাহ বাদশাহ। কত সুন্দর গান! আরে ভালো লাগে, নবীর কথা শুনলে ভালো লাগে না? 1000 বছর যাবত একটা অগ্নি শিখা জ্বলতেছিল, সেই আগুনের শিখা নবীজি যেদিন দুনিয়াতে আসে অটোমেটিক নিভে গেছে। এমন একটা গান ছিল, নদী ছিল, সেই নদীতে 1000 বছর যাবত পানি নাই। আমার নবী দুনিয়াতে আসছে, আমার আল্লাহ সেই মরা গানকে দুয়ার বসাইয়া জগতের মানুষের বুঝাইলো, আজ থেকে রাহমাতুল লিল আলামিন এসেছে, রহমতের ভারী ধারা তোমাদের উপরে বর্ষিত হবে। সুবহানাল্লাহ। এই হলো আমার নবীর শান। এগুলি বলবেন, আপনাদের সন্তানদেরকে বলবেন, নাতি ছেলে পতি ছেলে যারা আছে, মেয়ে যারা আছে, তাদেরকে বলবেন, আপনারা নিজেরা মিলাদের মজলিস করবেন। এটা আমার নবী খুশি হবে বেশি। নবীর আলোচনা করবেন নাকি আবু জাহেলের আলোচনা করবেন? কিছু ভাই আছে নবী রাসূলদের কাহিনী বললে, ওলিয়া উলিয়াদের কাহিনী বললে ওনারা তিরস্কার করেন, ব্যঙ্গ করে বলে, কিচ্ছা কাহিনী বলে। এরকম বলে না ভাই। আমি সেই ভাইদেরকে বিনয় করে বলছি, ভাই বাংলাদেশের একজন বড় মুফাসসির ছিলেন, তিনার নাম দেলোয়ার হোসেন সাইদি সাহেব, ছিলেন কিনা? সব মানুষের ভালো গুণ মন্দ গুণ দুইটাই থাকে। ওনারও ভালো গুণ আছে, মন্দ গুণ আছে। আমিও বলতে পারবো না যে আমার কোনো দোষ নাই। ওনারও দোষের পাশাপাশি অনেক গুণও আছে। এই যে একটা মানুষ সারা দেশে খেদমত করে গেছে, তো অল্প হোক, পুরাপুরি বিশুদ্ধ না হোক, ভুল ত্রুটি সংযুক্ত হোক, খেদমত করে গেছে। এরকম আলেমদের আলোচনা করা আমরা মনে করি ভালো। আলেমদের ভালো দিকগুলি আলোচনা করে অন্যান্য মানুষদেরকে ধর্মের প্রতি উদ্বুদ্ধ করা, এটা ভালো, এটা আমরা উৎসাহিত করি। সাইদি সাহেবের আলোচনা, মীর হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেবের আলোচনা, এরকম বড় বড় আলেমদের আলোচনা যদি মানুষ মঞ্চে করে, আমরা কিন্তু গুসা করি না, রাগ করি না, অনুৎসাহিত হই না, ব্যথিত হই না, বরং বলি যে আলেমদের মাধ্যমে আলেমদের জীবন চরিত্র চালচলন দিয়ে মানুষকে উৎসাহিত করা হোক, এটা আমরা চাই। কিন্তু সাইদি সাহেবের আলোচনা করলে বা যুক্তিবাদী সাহেবের আলোচনা করলে এটাকে ওনারা কিচ্ছা কাহিনী বলে না। যখন আপনি হযরত শাহজালাল ইয়ামানির কথা বলবেন, বড় পীর আব্দুল কাদের জিলানীর কাহিনী বলবেন, কোন নবী কোন ওলির কাহিনী বলবেন, তখন আবার ওনারা কয় কিচ্ছা কাহিনী কয়। কি ভাই, সাইদি সাহেবের কথা বললে কিচ্ছা কাহিনী হয় না?
বড় পীর আব্দুল কাদের জিলানীর কথা বললে ইচ্ছা হয়ে যায়। এই দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে। ওলি আল্লাহদের আলোচনাও চলবে, আলেমদের আলোচনাও চলবে। কথা ঠিক কিনা বলেন? আমি পক্ষপাতিত্ব করে বলছি না, নিন্দা করে কথা বলছি না। আলেমদের আলোচনা করা খারাপ না, ভালো। আলেমদের বিষয়ে আলোচনা করা কি ভালো, ভালো দিকগুলি আলোচনা করবে। কিন্তু আল্লাহর ওলিদের আলোচনা আরো বেশি বেশি করা উচিত, কারণ তাদের মাধ্যমে আমরা ইসলাম ধর্ম পেয়েছি।